সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা সকলে জানো যে তোমরা 2022 সালে যারা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। তো এখানে প্রথমে হচ্ছে বাংলা প্রথম পত্র, তারপরে আছে সহজ বাংলা প্রথম পত্র, এখানে বিষয় কোড দেওয়া আছে এবং এই পরীক্ষাটা মূলত 19/6/2022। তোমরা সকলে জানো যে 19 জুন পরীক্ষা শুরু হবে। তো প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, এটা হচ্ছে 20 তারিখ হবে সোমবার। তারপরে হচ্ছে 22 তারিখ ইংরাজি প্রথম পত্র বুধবার। তারপর হচ্ছে ইংরাজি দ্বিতীয় পত্র 25 তারিখ শনিবার। তারপর হচ্ছে গণিত হচ্ছে 27 তারিখ। তো বুঝতে পারছো পরীক্ষাগুলো কিন্তু পরপরই আছে, কাজে তোমাদেরকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপরে আছে একবারে যাদের গার্হস্থ্য আছে তাদের গার্হস্থ্য, যাদের কৃষি শিক্ষা তাদের কৃষি শিক্ষা, তারপরে সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, তারপর চারু ও কারুকলা ইত্যাদি। এটা পরীক্ষাটা হচ্ছে 28 তারিখ 28/6/2022। এরপরে হচ্ছে পদার্থবিজ্ঞান, যারা বিজ্ঞান বিভাগে পড়ো, 30/6/2022 বিজ্ঞান পদার্থবিজ্ঞানের সঙ্গে থাকবে যারা মানবিক, তাদের জন্য হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তারপর হচ্ছে যারা কমার্সে তারা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং। এরপরে হচ্ছে পরের পরীক্ষাটা 2/7/2022 তাদের জুলাই মাসে হবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে এই পরীক্ষাটা রসায়ন, রসায়ন হচ্ছে, তারপরে যারা তোমরা মানবিক শাখা তাদের পরিণত নাগরিকতা, তারপর হচ্ছে কমার্সের ব্যবসায় উদ্যোগ। তারপরের পরীক্ষাটা হচ্ছে 3/7/2022। তার এই পরীক্ষাটা হচ্ছে ভূগোল ও পরিবেশ মানবিক শাখার জন্য। তারপরে হচ্ছে পরীক্ষাটা 4/7/2022 উচ্চতর গণিত, এটাও বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান, যারা হিসাব বিজ্ঞান অর্থাৎ যারা কমার্সের শিক্ষার্থী তাদের পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটা হচ্ছে 5/7/2022। জীববিজ্ঞান এবং অর্থনীতি অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের এবং মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের এই পরীক্ষাটা হবে 6/7/2022। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও রুটিনটা ভালো করে নেবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় প্রস্তুতি নিবে। এরপরে তোমাদের পরীক্ষা শেষে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা আছে সেই ব্যবহারিক পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দেওয়া হয়েছে, তো সেটা তোমরা দেখে নিবা। তো সবচেয়ে যে বিষয়টি তোমাদের গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটি হচ্ছে যে বিশেষ নির্দেশাবলী। তো অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বে যে কাজটি তোমাদের করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে তো সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা, বিশেষ করে এই নির্দেশনাবলী। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বেই অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 30 মিনিট পূর্বে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ যারা পরীক্ষা নেবে তারা অবশ্যই সেই প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা কিন্তু শুরু হবে। তারপরে বলা হচ্ছে প্রথমে বহু নির্বাচনী, তোমরা জানো যে পরীক্ষার দুইটা অংশ আছে, একটা হচ্ছে বহু নির্বাচনী এবং আরেকটা হচ্ছে সৃজনশীল। তো সেক্ষেত্রে বহু নির্বাচনী ও প্রথমে বহু নির্বাচনী পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে, তারপর হচ্ছে সৃজনশীল পরীক্ষাটা। তো এখানে বলা হচ্ছে যে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। হয়তো তোমরা ভাবতে পারো যে মাঝখানে কোনো বিরতি থাকবে, না, কোনো বিরতি থাকবে না। বহু নির্বাচনী পরীক্ষার আর ক্ষেত্রে সময় থাকবে 20 মিনিট এবং সৃজনশীল অর্থাৎ রচনামূলক যেটা আর কি, সেটার জন্য সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। মোট হচ্ছে সময় এখানে 2 ঘন্টা। তোমরা সকলে জানো যে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের পূর্বে কমপক্ষে 3 দিন পূর্বে আর কি সংগ্রহ করতে হবে। তোমরা জানো এবং প্রতিষ্ঠান প্রধান অবশ্যই তোমাদেরকে মেসেজ দিবে 3 দিন আগেই তোমাদেরকে এটা সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। তোমরা সকলে জানো যে তোমাদের এই যে বিষয়গুলো যে পরীক্ষা হচ্ছে না, এগুলো কিন্তু বিদ্যালয় থেকে সংগ্রহ করা হবে, সরবরাহ করা হবে কেন্দ্রে।
সংশ্লিষ্ট কেন্দ্র সহ ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ব্যবহারিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। অর্থাৎ তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা হবে সেই ব্যবহারিক পরীক্ষার নম্বর কিন্তু বোর্ড থেকে অনলাইনে প্রেরণ করতে হবে। 6 নম্বর, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের, যেটাকে ওএমআর শিট বলা হয়, ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর, স্টেশন নম্বর, বিষয়কর ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, এটা অবশ্যই এই কাজটি করতে হবে। পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক, সৃজনশীল অথবা যেটা এখন রচনামূলক বলি তত্ত্বীয়, বহু নির্বাচন ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এটা তোমরা জানো। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমাদের উল্লেখ করা হয়েছে, তো সেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। 9 নম্বর হচ্ছে, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। তোমরা জানো যে এটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। তারপরে হচ্ছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমরা পরীক্ষা হলে তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করে, তারা বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল, অর্থাৎ যে ক্যালকুলেটরগুলোতে, সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে কোনো প্রোগ্রাম থাকে না, বা সেই ক্যালকুলেটর গুলি মূলত তোমাদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। সৃজনশীল বা রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র অর্থাৎ ভ্যানুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। তোমরা সকলেই জানো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে তোমাদের এই পরীক্ষার যে রুটিন প্রকাশ হয়েছে, সেটি তোমাদের উদ্দেশ্যে মূলত আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আজকে এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।